লাল সোনা কেশরের আকাশ ছোঁয়া দাম তো সবার জানা, কিন্তু এর বাইরেও এমন কিছু মশলা আছে যাদের দাম শুনলে চমকে উঠবেন। কিভাবে তৈরি হয় এগুলো, কেন দামি এত, আর কোন মশলা কেশরকে টেক্কা দিতে পারে, সেই সব অজানা তথ্য নিয়েই আজকের এই রিপোর্ট। বিশ্বের সবচেয়ে দামি মশলার নাম বললেই প্রথমেই আসে স্যাফরন বা কেশর। একে লাল সোনা বলা হয় কারণ এর দাম অত্যন্ত বেশি এবং উৎপাদন প্রক্রিয়া খুবই কঠিন। কেশর আসে ক্রোসিয়াস স্যাটিভাস ফুল থেকে। প্রতিটি ফুলে মাত্র 3টি করে পুংকেশর থাকে, যা হাতে তুলে আলাদা করতে হয়। 1 কেজি শুকনো কেশর তৈরি করতে হাজার হাজার ফুল লাগে, তাই স্বাভাবিকভাবেই এর দাম এত বেশি। তবে শুধু কেশরই নয়, বিশ্বের আরো কিছু মশলাও দামের দিক থেকে বেশ উপরের দিকে রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ভ্যানিলা। ভ্যানিলা মূলত অর্কিড গাছ থেকে পাওয়া যায় এবং এর চাষ খুবই সময় সাপেক্ষ। ভ্যানিলা প্ল্যানিওফোলিয়া ফুল বছরে মাত্র একবার ফোটে এবং প্রতিটি ফুল হাতে পরাগায়ন করতে হয়। পরে দীর্ঘ সময় ধরে প্রক্রিয়াজাত করে ভ্যানিলা তৈরি করতে হয়। এই জটিল প্রক্রিয়ার জন্যই এর দাম বেশি। আরো একটি দামি মশলা হলো কার্ডামম বা ছোট এলাচ, যাকে মশলার রানী বলা হয়। এটি মূলত ভারত, গুয়াতেমালা এবং ইন্দোনেশিয়ায় চাষ হয়। সঠিক সময়ে ফসল তোলা না হলে গুণগত মান নষ্ট হয়ে যায়, তাই দক্ষতার প্রয়োজন হয়, যা এর দাম বাড়ায়। এছাড়াও সিচুয়ান পিপার নামের একটি বিশেষ মশলা রয়েছে, যা চীনের রান্নায় খুব জনপ্রিয়। এর স্বাদে লেবুর মতো টক ভাব এবং হালকা ফুলের গন্ধ পাওয়া যায়। উৎপাদন সীমিত হওয়ায় এর দামও তুলনামূলক বেশি। বিশেষজ্ঞদের মতে যে মশলার উৎপাদন কঠিন এবং সময় সাপেক্ষ, তার দাম বেশি হওয়াই স্বাভাবিক। কেশর এই তালিকায় শীর্ষে থাকলেও অন্যান্য মশলাও দামের দিক থেকে কম যায় না। বিশ্বজুড়ে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই মশলাগুলির দাম ভবিষ্যতে আরো বাড়তে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।